হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা সিটি হান্টার নামের একটি জাপানিজ অ্যাকশন মুভি সম্পর্কে জানতে চলেছি। মুভিটির IMDb রেটিং 6.4 আউট অফ 10। মুভিটি ভালোই লেগেছে আমার কাছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। কথা না বাড়িয়ে মুভি শুরু করা যাক। মুভি শুরু হয় একটি মেয়েকে দেখিয়ে, যে সিটি হান্টারের কাছে তার বোনকে বাঁচানোর জন্য রিকোয়েস্ট করে। সে সিটি হান্টারকে বলে, আমার বোন তার বন্ধুর সাথে দেখা করার জন্য গিয়েছিল, কিন্তু সে আর ফিরে আসেনি। আমি খুব টেনশনে আছি, আমি চাই তুমি আমার বোনকে খুঁজে বের করার জন্য আমাকে হেল্প করো। পরের সিনে আমরা আমাদের হিরোকে দেখতে পাই, যার নাম রয়। সে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে একটি তারের সাহায্যে যায় ওই মেয়েটাকে বাঁচানোর জন্য, যে মেয়েটি নিখোঁজ হয়েছিল। এইখানে আমরা বুঝতে পারি রয় হচ্ছে সিটি হান্টার। রয় আর তার বন্ধু মাকিনুরা, যে একজন পুলিশ অফিসার, তারা দুজন সিটির মানুষদের হেল্প করে। রয় তার বন্ধু সহ মিলে ওই মেয়েটাকে খুঁজে এবং তাকে একটি হোটেল রুমে পায়। যে মেয়েটা নিখোঁজ হয়েছিল তার নাম ক্রমি। ক্রমি কিছু লোকদের দেখে লুকিয়েছিল। রয় আর মাকিনুরা ক্রমির পিছন করে। তখন তাদের উপর কিছু লোক হামলা করে। তখন দুজনে মিলে তাদের উত্তম মাধ্যম দিয়ে দেয়। ওদের মারার পর তারা দেখে এইটুক সময়ের মধ্যে ক্রমি সামনের একটি বিল্ডিংয়ে ঝুলতেছিল। এটা দেখে রয় অবাক হয়ে যায়। তখন রয় আর মাকিনুরা আবারও তার পিছন করে এবং একটি গলিতে দুদিক দিয়ে দুজন তাকে আটকায়, যেখানে ক্রমির পালানোর আর রাস্তা ছিল না। তারপরেও ক্রমি এক লাফে একটি চলন্ত ট্রাকে উঠে সেখান থেকে পালিয়ে যায়। ক্রমি যখন লাফ দিয়েছিল তখন তার পকেট থেকে দুইটা শিশি পড়ে যায়, যেটাতে কোনো ওষুধ ছিল, যেগুলো মাকিনুরা তুলে নেয়। পরের সিনে রয় মাকিনুরাকে একটি রেস্টুরেন্টে ছেড়ে আসে, যেখানে আমাদের হিরোইন মাকিনুরার বোন কায়রো তার ভাইয়ের অপেক্ষা করতেছিল। আজকে কায়রোর বার্থডে ছিল, তাই মাকিনুরা তার বার্থডে সেলিব্রেট করার জন্য এই রেস্টুরেন্টে আসতে বলেছে। রয় তার বন্ধুকে খেপানোর জন্য তার বোনের দিকে একটু অন্যরকমভাবে তাকায়। তখন তার বন্ধু তাকে ওয়ার্নিং দিয়ে বলে কায়রোর কাছ থেকে সে যেন দূরে থাকে, কেননা ও জানতো মেয়েরা রয়ের জন্য পাগল, আর রয় সব মেয়েদের লাইন মারত। রয় সেখান থেকে যাবার পর মাকিনুরা রেস্টুরেন্টে গিয়ে কায়রোর সাথে কথা বলা শুরু করে। যখন সে কায়রোকে কিছু কথা বলতেই যাবে, তখন এই রেস্টুরেন্টের কাঁচ ভেঙে একটি গাড়ি ভেতরে চলে আসে, যার কারণে তাদের টেবিলটা ভেঙে যায়। তখন সেখানে একটি লোক এসে মাকিনুরাকে মারতে শুরু করে। তখন মাকিনুরা তার হাতে রাখা ছুরি তার গলায় ঢুকিয়ে দেয়। তারপরেও সেই লোক ছুরি বের করে উল্টো মাকিনুরাকেই মেরে ফেলে। তখন রয় সেখানে চলে আসে। মাকিনুরা তাকে সেই শিশিগুলো দেয়, যেগুলো ক্রমিকে ধরতে গিয়ে তারা পেয়েছিল। মাকিনুরা আরো বলে কায়রোর খেয়াল রাখতে। এই বলেই সে রয়ের বুকের উপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কায়রো তার ভাইয়ের খুনিদের খুঁজতে চায় আর জানতে চায় তার ভাইকে কে মেরেছে আর কেনই বা মেরেছে। তাই সে রয়ের পিছনে বারবার যায়, কিন্তু রয় এইসব থেকে তাকে দূরে থাকতে বলে। কায়রো তার পিছনে যায়, কিন্তু রয় মেয়েদের সাথে এনজয় করতেছিল, তাই কায়রো নিরাশ হয়ে ওই জায়গায় থাকা লোকদের তার ভাইয়ের ছবি দেখিয়ে জানতে চায় তাকে চিনে নাকি। ওইখানে দুইটা ছেলে মাকিনুরার ছবি দেখে কায়রোকে তাদের সাথে যেতে বলে। তারা একা মেয়ে দেখতে পেয়ে তার ফায়দা উঠাতে চেয়েছিল। তখন রয় সেখানে আসে এবং তাকে বাঁচিয়ে এইখান থেকে যেতে বলে। রয়ের বিশ্বাস ছিল কায়রো তার পিছনে আর আসবে না, কিন্তু এটা তার ভুল ধারণা ছিল। পরের দিন কায়রো তার বাসায় পৌঁছে যায়। রয় তার জেদের সামনে হার মেনে তাকে নিয়ে একটি বারে যায়, যেখানে তারা একটা বুড়ো লোকের সাথে দেখা করে, যে হুইল চেয়ারে বসেছিল। এইখানে রয়কে স্পেশাল প্রোটোকল দেওয়া হয়। ওই বুড়ো লোকটা তাকে বলে মাকিনুরার হত্যায় আমাদের কোনো হাত ছিল না। সে তাকে আরও বলে কিছুদিন থেকেই শহরের কিছু লোক আচমকা শক্তিশালী হয়ে উঠেছে, তারা ভারী জিনিস খুব সহজে উঠাতে পারতেছে, এরা মানুষদের অনেক ক্ষতি করতেছে। কিছু সময় পর তাদের মুখ নষ্ট হয়ে তারা মারা যাচ্ছে। রয় তখন বলে মাকিনুরাকে হামলা করার লোকটাও এই রকম ছিল, সে মাকিনুরাকে মারার পর রাস্তায় মরে পড়েছিল। শহরের বাচ্চারা হঠাৎ করে নিখোঁজ হয়ে যাচ্ছে এবং তাদের যখন পাওয়া যাচ্ছে তারা উল্টাপাল্টা আচরণ করতেছে। কিছুদিন পর তাদের মৃত্যু হয়ে যাচ্ছে। তারপর ওই বুড়ো লোকটা ক্রমির ছবি দেখিয়ে রয়কে বলে এই মেয়েটা আমাদের দুইটা ছেলে সম্পর্কে জানতে চেয়েছিল, যারা অনেক দিন থেকেই নিখোঁজ ছিল। ক্রমি বলেছিল তারা নাকি তার বন্ধু, এই জন্য সে তাদের খুঁজতেছে। এই বুড়ো লোকটাও কিন্তু ক্রমিকে খুঁজতেছিল। যখন রয় তাকে খোঁজার কারণ জিজ্ঞাসা করে, তখন এই বুড়ো লোকটা তাকে বলে ক্রমি এমন একটি মেয়ে যে নিখোঁজ হওয়ার পর ফিরে এসেও তার আচরণের কোনো পরিবর্তন আসেনি, সে এখন পর্যন্ত বেঁচে আছে, আর ক্রমি আমাদের বলতে পারে এইসবের পিছনে কে আছে। বুড়ো লোকটা রয়কে এই ব্যাপারে খোঁজ খবর নিতে বলে। যারা এই কাজগুলো করে বেড়াচ্ছে তারা হয়তো কোনো ওষুধের এক্সপেরিমেন্ট করতেছে। কায়রো যখন ক্রমির ব্যাপারে জানতে চায়, তখন সে তাকে একটি জায়গা সম্পর্কে বলে। কায়রোর সাথে সাথে সেই জায়গায় পৌঁছায়। সেই জায়গায় গিয়ে
ক্রমির ছবি দেখিয়ে সবাইকে জিজ্ঞাসা করে। সেখানে রয়ও পৌঁছায়। তখন তারা ওই জায়গায় ক্রমিকে দেখতে পায়। ক্রমি রয়কে দেখে সেখান থেকে পালিয়ে যায়। রয় আর কায়রো তার পিছন করতে করতে একটি বারে যায়। সেখানে মাস্ক পরা একটি লোক ক্রমিকে গান পয়েন্ট করে। রয় তাকে গুলি মেরে দেয়। ক্রমি তার হাত থেকে বেঁচে বার থেকে পালিয়ে যায়। কায়রো তার পিছন করে আর তাকে আটকায়। তখন হঠাৎ ক্রমি অজ্ঞান হয়ে যায়। ক্রমির যখন জ্ঞান ফিরে তখন সে তার কাছে কায়রোকে দেখতে পায়। রয় তাকে তার ঘরে নিয়ে এসেছিল। সে তাকে বলে, তোমার বোন আমাকে তোমায় খোঁজার জন্য বলেছিল, সে তোমার অপেক্ষা করতেছে। ক্রমি জবাবে বলে, আমার কোনো বোন নেই। তখন রয় তার সামনে সেই দুটো শিশি রাখে যেগুলো মাকিনুরা তাকে দিয়েছিল। এই শিশি দেখে ক্রমি বলে, আমার এক বন্ধু নিখোঁজ হয়েছিল, আমি তাকে খুঁজতে বের হয়েছিলাম। এই সময় কিছু লোক আমাকে কিডন্যাপ করে একটি ল্যাবে নিয়ে যায়। সেখানে তারা আমাকে একটি ইঞ্জেকশন লাগিয়ে দেয় আর আমি অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান ফিরে আমি ওই ল্যাব থেকে দুটো শিশি নিয়ে সেখান থেকে পালিয়ে আসি। এইসব বলে সে সেখান থেকে চলে যাবে কিন্তু সে মাথা ঘুরে আবারও পড়ে যায়। তখন কায়রো তাকে আটকায়, কেননা বাইরে যাওয়া তার জন্য খুব বিপজ্জনক ছিল। তাকে অনেক লোক খুঁজতেছিল। সিন কাট হয়ে আমাদের দেখানো হয় রয় একজন মহিলা পুলিশ অফিসার যার নাম সাই তার সাথে দেখা করে। সে তাকে একটি রিপোর্ট দেখায় যেখানে রয়ের দেয়া শিশি আর শহরে যেগুলো ঘটনা হচ্ছে সেগুলো ম্যাচ করে জানতে পারে যারা মরে গেছে তাদের এই ওষুধেই দেওয়া হয়েছিল। রয় সাইকে বলে, এই ওষুধের প্রভাব মানুষের ব্রেনের ভিতরে হয়, যার কারণে অনেক মানুষ শক্তিশালী হয়ে ওঠে। ধীরে ধীরে এই ওষুধের প্রভাব কমে যায় আর মানুষের মৃত্যু হয়। রয় আরও বলে ক্রমি একাই এমন একজন যার দেহে এই ওষুধের কোনো সাইড ইফেক্ট হয়নি। যারা এই কাজ করতেছে এই জন্য তারা তাকে বাঁচিয়ে রাখতে চায়। এইসব শুনে সাই বলে, জাপানে 20 বছর আগেও এইরকম একটি কেস সামনে এসেছিল যেখানে একটি লোক নিজের ওপর কন্ট্রোল হারিয়ে একজন পুলিশ অফিসারের উপর হামলা করে দেয়। তখন ওই পুলিশ অফিসার নিজের আত্মরক্ষার জন্য তার উপরে গুলি চালায়। এই পুলিশ অফিসার আর অন্য কেউ ছিল না, মাকিনুরার বাবা ছিল। মাকিনুরার বাবা ওই লোকের মেয়েকে দত্তক নেয় যার নাম কায়রো। এই কথা শুনে রয় হতভম্ব হয়ে যায়। পরের সিনে ক্রমিকে একটি কসমেটিক কোম্পানির সিইও পারফর্ম করার জন্য তার কোম্পানিতে ডাকে। ক্রমিকে প্রোটেক্ট করার জন্য রয় আর কায়রো সেখানে যায়। ক্রমি পারফর্ম করা শুরু করে কিন্তু কিছুক্ষণ পরেই তার উপরে হামলা হয়ে যায়। এই হামলা সম্পর্কে রয় আগে থেকেই জানতো, তাই সে ক্রমিকে বাঁচিয়ে নেয়। তাকে বাঁচিয়ে তারা সেখান থেকেই যাচ্ছিল তখন তাদের সামনে ওই মেয়েটা আসে যে নিজেকে ক্রমির বোন বলে পরিচয় দিয়েছিল। আসলে এই মেয়ে ক্রমির বোন ছিল না, এই মেয়েটা তাদের জন্য কাজ করত যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। রয় তখন ক্রমিকে কায়রোর সাথে পাঠিয়ে দিয়ে নিজে ওই মেয়ের সাথে মারামারি করে। তাকে হারিয়ে রয় তার কাছে জানতে চায়, এই কাজ তুমি কার কথায় করতেছো? তখন অন্য দিক থেকে একটি তীর এসে তার গায়ে লাগে। তখন সেই মেয়েটি সেখানে অজ্ঞান হয়ে যায়। এদিকে কায়রো ক্রমিকে নিয়ে এইখান থেকে যাচ্ছিল। তখন একজন লোক নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে ক্রমিকে সেখান থেকে নিয়ে যায়। পরে রয় ওই মেয়েটাকে সাইয়ের হাতে তুলে দেয়। সাই তখন মেয়েটাকে এক জায়গায় নিয়ে যাচ্ছিল, তাই সে তার চিপকে কল দেয় কিন্তু চিপের নাম্বার বন্ধ ছিল। চলন্ত গাড়িতে মেয়েটির গলায় লাগানো একটি ডিভাইস ফেটে যায় আর সে সেখানেই মারা যায়। এই জন্য সাই তার কেস যেখান থেকে শুরু করেছিল আবারও সেই জায়গায় এসে আটকে যায়। পরে সিন চেঞ্জ হয়ে ওই লোককে দেখানো হয় যে লোকটি নিজেকে পুলিশ অফিসার বলে ক্রমিকে নিয়ে এসেছিল। সে এই ইউনিয়নের লোকদের সাথে হাত মিলিয়ে ক্রমিকে তাদের হাতে তুলে দেয়। তার বিনিময়ে সে অনেক টাকা পায়। চিপ তাকে তাদের হাতে তুলে দিয়ে সেখান থেকে যাচ্ছিল কিন্তু পিছন থেকে একজন তাকে মেরে ফেলে। এদিকে রয় কায়রোকে সাথে নিয়ে ক্রমিকে খুঁজতে যাচ্ছিল। রয় ইভেন্ট শুরু হওয়ার আগেই ক্রমির কানের দুলে একটি ডিভাইস লাগিয়েছিল, তাই সে ক্রমির লোকেশন পেয়ে যায়। রাস্তায় রয়ের কাছে ওই বুড়ো লোকের ফোন আসে। সে তাকে বলে, এইখানে সেন্ট্রাল আমেরিকার একটি ইউনিয়ন কাজ করতেছে আর এরাই অবৈধভাবে মানুষের ওপর ওষুধের এক্সপেরিমেন্ট করতেছে। এটা শোনার পর রয় বুঝে যায় ক্রমিকে কারাবন্দি করে রেখেছে। পরে রয় আর কায়রো সেখানে পৌঁছায় কিন্তু সেখানে তারা ক্রমিকে দেখতে পায় না। পরে তারা অনেকগুলো লোকের সাথে ফাইট করে যাদের ওই ল্যাব রক্ষা করার জন্য রাখা হয়েছিল। তাদের মারার পর ক্রমিকে নিয়ে একটি লোক সেখানে আসে যে ক্রমিকে গান পয়েন্টে রেখেছিল। পরে
কন্টেনার ভেঙে একটি লোক বাহিরে আসে, যার গায়ে ওই ইনজেকশন পুশ করা হয়েছিল, তাই সে খুব শক্তিশালী হয়ে উঠেছিল। রয়ের পিছনে সেই লোকটাকে লাগিয়ে দিয়ে ক্রমিকে নিয়ে ওই লোক লিফট দিয়ে উপরে যায়। কায়রো তখন লিফটে করে ওই লোকের পিছনে যায় যে ক্রমিকে ছাদে নিয়ে গিয়েছিল। কায়রো তাকে ধরার জন্য তার পিছনে যাচ্ছিল, কিন্তু একটি কাচের দেয়ালের জন্য সে যেতে পারে না। তখন কায়রোকে ওই লোকটা বলে, তুমি কয়জনের বদলা নিবে? তোমার নিজের বাবাকে আমি মেরেছি। সে বলে, তোমার বাবা আমাদের ইউনিয়নের মেম্বার ছিল, কিন্তু সেই ইউনিয়ন ছেড়ে দিতে যাচ্ছিল, এই জন্য আমি তাকে ওই ওষুধ দিয়েই মেরে ফেলেছি। এই সব শুনে কায়রো পাগল হয়ে যায়। তখন রয় সেখানে পৌঁছায়, সেগুলি করে ওই কাচের দেয়াল ভেঙে দেয়। তারপর সে তার কাছে পৌঁছায়। ওই লোকটা আবারও ক্রমিকে গান পয়েন্টে নিয়ে নেয়, কিন্তু এইবার রয় কোনো কিছু চিন্তা না করে তাকে গুলি মেরে দেয়, যার কারণে তার গান নিচে পড়ে যায়। তখন কায়রো গান তুলে তাকে গুলি করবেই, যাতে সে তার বাবার আর ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে পারে, কিন্তু সে তাকে গুলি করতে পারে না। এটা দেখে রয় তার হাত থেকে গান নিয়ে নেয়। তখন কায়রো তাকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে। ওই লোকের গলায় লাগানো ডিভাইস থেকে আওয়াজ বের হয়। তখন সে গান হাতে নিয়ে কায়রোকে গুলি করতেই যাবে, কিন্তু তার আগেই রয় তাকে গুলি করে দেয়, আর তার গলায় লাগানো ডিভাইস ফেটে যায়। এইখানেই ওই লোকের মৃত্যু হয়ে যায়। তখন বাংলা ছবির মতো পুলিশও সেখানে পৌঁছায়, ক্রমিকে তাদের সাথে নিয়ে যায়। পরের সিনে কায়রো রয়ের রুম পরিষ্কার করতেছিল, যেটা দেখে রয় অবাক হয়ে যায়। তখন রয় তাকে জিজ্ঞাসা করে, তুমি এইখানে কি করতেছো? তখন কায়রো তাকে বলে, আজ থেকে আমি তোমার সাথে থাকবো। তারপর সে তাকে প্রপোজ করে এবং রয়ও রাজি হয়ে যায়। এইভাবেই এই মুভির হ্যাপি এন্ডিং হয়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।